পাচ্ছেন বাংলাদেশের শেখ হাসিনা কেন পালিয়ে গেল, কি কারণে পালিয়ে গেল, তার পদত্যাগ করার কারণ কি হতে পারে, সেটা কি শুধু কোটা না আরও অন্য কিছু লুকিয়ে আছে। আসুন আমরা আজকে সেগুলো জানার জন্য চেষ্টা করব। বাংলাদেশের শেখ হাসিনা যে পালিয়ে গেল, যে পদত্যাগ করলো, সে পদত্যাগের কারণ কি, কি কারণে তাকে পদত্যাগ করতে হলো, আর সেটার আসল যে উদ্দেশ্য সেটা কি হতে পারে। তো বাংলাদেশের যে সমস্যা আপনারা সবাই জানেন যে কয়েক সপ্তাহ থেকে যে কোটা আন্দোলন চলে আছে। আর এই কোটা আন্দোলন চলাকালীন অবস্থায় আপনারা হয়তো দেখেছেন বা কিছু জায়গায় শুনেছেন যে ছাত্র মারা গিয়েছে, 500রও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার ছাত্র সেখানে আহত হয়েছে। আহত হওয়ার পরেও সরকারের তরফ থেকে তারা কোনো ন্যায় বিচার পায় নাই। এবং যখন ছাত্র আন্দোলন করলো যে কোটা তাদেরকে কোঠা লাগে এবং সেই কোঠার আন্দোলনে সফল হওয়ার পর ছাত্ররা আবার কালকে আপনারা দেখতে পাচ্ছেন রবিবারে ছাত্ররা দাবি জানালো যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে লাগবে। কারণ যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে 32 জনেরও বেশি শিশু নিহত হয়েছে, 32 জনেরও বেশি শিশু নিহত হয়েছে। আপনারা সবাই জানেন যে 16 জুলাই বা 19 জুলাই থেকে যে আন্দোলন চলছে, যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভে কিন্তু বাংলাদেশের বহুত মানুষের অঘটন হয়েছে, বহুত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সেই ক্ষয়ক্ষতি হওয়ার পরেও বাংলাদেশের শেখ হাসিনা ভেবেছিল যে আমি এখন পাওয়ারে আছি, 15 বছর পাওয়ারে থাকার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত অহংকার হয়েছিল এবং সেই অহংকারের ফলে তার মনে যেটা মনে এসেছিল সেটা করার জন্য চেষ্টা করেছিল। বাংলাদেশে কোনো শিক্ষার ব্যবস্থা ঠিক ছিল না, বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থাও ঠিক ছিল না। এবং যে এক্সপোর্টার ইম্পোর্ট করা হয়েছিল ইন্ডিয়া থেকে, যে বাংলাদেশে যে এক্সপোর্টারেরা আছে সেগুলো নিয়েও কিন্তু একটা বড় আর্থিক সমস্যার একটা সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। যার ফলে বাংলাদেশে যে আজকে যে কোটা নিয়ে আপনারা ভাবছেন যে কোটার শুধু এইখানে কোটার আন্দোলনে নয়, এখানে আরও বড় বহু ধরনের আন্দোলন যে মানুষগুলো করছে। এবং শেখ হাসিনার যে বাবা শেখ মুজিবুর রহমানের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন কুড়াল দিয়ে কেটে দিয়েছে এবং কিভাবে তারা গলায় দড়ি লাগিয়েছে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা আছে সেই মূর্তিটাকে ফেলানোর জন্য। এবং তারপরেই কিন্তু শেখ হাসিনার যে বাসস্থান ছিল সেইখানে গিয়েও কিন্তু আন্দোলনকারীরা, ছাত্ররা তারা সেইখানে গিয়ে আন্দোলন করেছে এবং ভাঙচুর করেছে। এবং কিছু জিনিসও তারা যেখান থেকে যেটা পেয়েছে, ব্যাগ পেয়েছে, কেউ কাপড় পেয়েছে, কেউ মাছ পেয়েছে, সবগুলো নিয়ে তারা রওনা হয়েছে শেখ হাসিনার বাড়িতে। তারা আন্দোলন করেছে এবং যে সংসদ ভবন আছে সেই সংসদ ভবনেও গিয়েও ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করেছিল। এবং তাই শেখ হাসিনা তখনই ভয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগ যে পত্রটা ছিল সেই পত্রটা জমা দিয়ে শেখ হাসিনা আজকে পালিয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনা কোথায় গিয়েছে কেউ জানে না। শেখ হাসিনা কিন্তু ভেবেছিল যে আমি 15 বছর রাজত্ব করছি, 15 বছর থেকে রাজত্ব করছি, আমার উপরে আর কে আছে, আমি যা মন তা আইন লাগু করব, যেটা অন্যায় সেটা করব। সেইখানে শুধু সেটাই নয়, সেখানে বিভিন্ন অদোষী মানুষকে জেলে ঢোকানো হয়েছে, সেইখানে বিভিন্ন অদোষী মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িয়ে থাকা অবস্থায় আপনারা বহুত দেখেছেন যে কত মানুষের ফাঁসি হয়েছে। এবং সেই যে ফাঁসি দিয়েছে সেইখানেও বহুত ধরনের অন্যায় এবং অবিচার করেছে, বহুত নির্দোষী মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, বহুত নির্দোষী মানুষ এখনও জেল খেটে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চেয়ারে আসে এবং চেয়ারে আসার পর নিজের অহংকার যখন বেড়ে গিয়েছিল, আর সেই অহংকারের ফলে পাবলিকের সাথে জনসাধারণের লাভের জন্য কোনো ধরনের কাছে করে নাই। এখন কিন্তু জনসাধারণ দেখিয়ে দিয়েছে যে একটা প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ে জনসাধারণের ক্ষমতা বহুত বেশি। একটা প্রধানমন্ত্রীর চেয়ে জনসাধারণ সব কিছুই করতে পারে, কিন্তু একটা প্রধানমন্ত্রী হয়ে কিন্তু বেশি কিছু করতে পারে না। এটা বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিল।
বাংলাদেশের মানুষ জানিয়ে দিল যে মানুষেই যদি যে কোনো দেশের যে সাংবিধানিক দেশ আছে সেই সাংবিধানিক দেশের ক্ষমতা শুধু জনসাধারণ আর অন্য কেউ নয়। এবং এরকম ঘটনা আপনারা 1 বছর আগে আপনারা শ্রীলঙ্কাও দেখেছেন যে শ্রীলঙ্কাও কিন্তু এই রকম পরিণতি হয়েছিল, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া হয়েছিল। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে সেই একই পরিস্থিতি চলছে। তবে আজকে যে বাংলাদেশের যে পদত্যাগটা সেটা কিন্তু মানুষকে এটাই জাননি দেয়, এটাই মানুষকে ইশারা দেয় যে আপনাদেরকে এই ইশারাটাই বুঝতে হবে যে সরকার কিন্তু যতই ক্ষমতা দেখাক, যতই তার নম্র ক্ষমতা দেখাক আর যতই তার ক্ষমতা দেখানোর চেষ্টা করুক, জনতার আগে, পাবলিকের আগে, জনসাধারণের আগে একটা সরকার তুচ্ছ। কোনো সরকারে টিকতে পারে না। যদি জনসাধারণ চায় সেই সরকারকে হটাবে তো সরকারকে হটতেই হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলন করার শুধু তারাই আন্দোলন করতে পারে যাদের দেশের প্রতি চিন্তা আছে, যাদের দেশের প্রতি ভালোবাসা আছে আর যাদের দেশের প্রতি মহব্বত আছে। আজ বাংলাদেশের মানুষ কিন্তু বুঝিয়ে দিল যে মানুষের ক্ষমতা আগেও ছিল, যেরকম ব্রিটিশ থেকে তারা ব্রিটিশের হাত থেকে যেরকম তাদের দেশকে বেছে নিয়েছে, তাদের দেশকে জয় করেছে, আর এখনও কিন্তু তাদের দেশের উন্নতির জন্য এবং তাদের দেশের ভালোর জন্য, তাদের দেশের সোনালী বরণের জন্য তারাই সব কিছু করতে পারে। এবং একটা সরকারকে চাইলে তারা 2 দিনেই সেই সরকারকে সেই জায়গা থেকে ত্যাগ করতে বাধ্য করতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাট আই মিডিয়া নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকুন, খবর দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব। থ্যাংক ইউ, খোদা হাফেজ।